ব্যাগের মধ্যে যা যা টুকিটাকি জিনিস ছিল সব তো ঠিকঠাকই আছে, কিছুই তো চুরি হয়নি। আর টাকা যা রেখেছিলে পুরো আছে? হ্যাঁ দেখলাম তো, যা টাকা ছিল সেটাই আছে, কিছুই তো চুরি হয়নি। চোর এই ঘরে কি চুরি করতে ঢুকেছিল? আমার যা মনে হচ্ছে চোরটা তোমার ব্যাগই চুরি করতে এসেছিল, কিন্তু ক্লাস পড়ে যাওয়ায় আর তোমার ঘুম ভেঙে যাওয়ায় ও পালিয়ে গেছে, কিছু নিয়ে যেতে পারিনি। আমি বরং আমার ব্যাগটা আলমারিতে তুলে রাখি, বলো? আমার মাথাটা ভার ভার হয়ে আছে কেন? আমার আবার কি হলো? মানুষটা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে, এতদিন পর নিজের বাড়ি নিজের বিছানায় ঘুমোতে পেরেছে। এখন আমি তোমাকে ডাকবো না, তুমি ঘুমাও। আজকে আমি তোমার পছন্দের রান্না করব। রাধা, আজকে তো শিউলির দেখাই নেই গো, এখনো বোধহয় ঘুমোচ্ছে। থাক না কাকিমণি, এতদিন তো ছোট কাকিমণি সংসারের জন্য অনেক কর্তব্য পালন করেছে, আজ না হয় একটু স্বামীর সাথে সময় কাটাক, নিজের জীবনটা এবার গুছিয়ে নিক। মা, তোমাদের কি সব হয়ে গেল নাকি? আমার আজ বড্ড দেরি হয়ে গেছে। এই মেজদি, রাধা, সরি গো, সত্যি আমার ঘুম থেকে উঠতে আজকে বড্ড দেরি হয়ে গেছে। এ বাবা কাকিমণি, তুমি সরি বলছো কেন? একদিন তো তুমি একটু রেস্ট নিতেই পারো। শিউলি, আমি ভাবতেই পারিনি তুমি এরকম একটা ভুল করবে। আমি ভুল করেছি? মানে কি ভুল করলাম? তুমি বাসি কাপড়ে রান্নাঘরে চলে এসছো? তুমি সত্যি তো মানে বাসি, আমি ভুলে গেছি, আমার মাথাতেই নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়েছিলে। ঘুম তো ভালো, শরীরের পক্ষে ভালো, মনে শান্তি থাকলে ভালো ঘুম হয়, আর সেটা ঠাকুরপো তোমার জন্য খুব দরকার। তবে কি জানো, কালকে হুলুস থুলুস কাণ্ড বাড়িতে, এত ঘুমিয়েছো তুমি টেরই পাওনি যে বাড়িতে চোর এসেছিল। চোর? বাড়িতে চোর এসেছে এদিকে আমি কিচ্ছু জানতে পারলাম না। আমি তো সেটাই বলছি, তুমি কিচ্ছু জানতে পারলে না? এত গভীর ঘুমলে আমরা সবাই নিচে ছিলাম, ঠাকুরপো পর্যন্ত উঠে এসেছিল। জানো, রাধার ঘরে রাত্রির বেলায় চোর ঢুকেছিল। আমার সে কি কথা, ও উঠে এলো সেটাও আমি জানতে পারলাম না। এত গভীর ঘুম তো আমার না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চোর কিছু নিয়ে টিয়ে যায়নি, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা আচ্ছা ছোট কাকিমণি, কাকাই কি ঘুম থেকে উঠেছে? আমি একটু চা বানিয়ে দেবো? না গো, ও তো এখনো ঘুমাচ্ছে, কিন্তু আমাকে না একটু আদা চা খেতে হবে, যেন আমার মাথাটা এত ধরে রয়েছে। রাধা, তুমি একটু চাটা বানিয়ে দেবে? আমি বরং যাই গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এক মিনিট। হ্যাঁ। মাথা ধরে আছে কেন? দুজনে বোধহয় রাত্রির বেলায় অনেকক্ষণ জেগেছিলে। মিস্তি, তুমি না সত্যি। আরে বাবা, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমার কেন এরকম হচ্ছে, কেন মাথা ধরে আছে আমি নিজেই বুঝতে পারছি না। আচ্ছা কাকিমণি, কাকাই কি হাতে ব্যান্ডেড লাগিয়েছে? ব্যান্ডেড? কেন ব্যান্ডেড লাগাতে যাবে কেন হঠাৎ? এ বাবা, তুমি জানো না কাকাইয়ের তো কাল হাত কেটে গেছিল, রক্তও বেরোচ্ছিল। সে কি কথা, হাত কেটে রক্ত বেরোচ্ছে মানে? কখন কাটলো, কিভাবে কাটলো? আমি তো কিচ্ছু জানতে পারিনি। আমি যাই। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्यलम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव।
আসছে, সাপ সাপ কি হয়েছে তোমার? সাপ, এত দূর চলে এলো সাপটা। সাপ 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 এই এরকম করছো কেন? সাপ 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 করছো? সাপ এখানে কোথা থেকে আসবে? সাপ 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 আছে, সাপ আরে কোথাও সাপ নেই আমার। আচ্ছা তুমি কি স্বপ্ন দেখছো নাকি? আরে কি হয়েছে বলবে তো, আমার দিকে তাকাও। তুমি এরকম করছো কেন? তুমি এত ঘেমে গেছো, কি হয়েছে? ছাড়ো আমাকে। সরি শিউলি, আই এম ভেরি সরি। আমি বুঝতে পারিনি, আসলে এত খারাপ একটা স্বপ্ন দেখছিলাম। আমি বুঝতে পারিনি তুমি পাশে আছো। আই এম ভেরি সরি শিউলি। কি কেঁদো না। দেখো শিউলি, এতগুলো বছর আমি তোমাকে আমার পাশে পাইনি। অ্যাসাইলামে আবার কতগুলো বছর নষ্ট হয়ে গেছে। অ্যাসাইলামের পরিবেশ, আমার অতীত যেন তো একটা ভয় হয়ে মনে গেঁথে আছে। আমায় একটু সময় দাও শিউলি। এই বাড়ির সঙ্গে ধাতস্থ হওয়ার জন্য আমার একটু সময় চাই, প্লিজ। তুমি একদম ভয় পেও না, আমি তোমাকে বলছি। দেখো, আমি তোমার পাশে থাকবো, এই বাড়ির সবাই তোমার পাশে থাকবে। তুমি দেখো, এই বাড়ির প্রত্যেকে তোমার সঙ্গে থাকবে। আমি আর কখনো এরকম করবো না শিউলি। আই এম ভেরি সরি। আমাকে এক কাপ চা খাওয়াবে? হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। তোমার ওই প্রিয় চা, আদা আর গোলমরিচ গুঁড়ো দেওয়া। তোমার এখনো মনে আছে? বারে, মনে থাকবে না? তোমার সঙ্গে কাটানো দাম্পত্য জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমার মনে আছে জানো। আর সেই স্মৃতিগুলো নিয়েই আমি আজও বেঁচে আছি জানো তো। আমিও সেই শিউলিকে মনে রেখে বেঁচেছিলাম। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারিনি। শোনো না, আমি ফ্রেশ হয়ে নি, তারপরে তোমার জন্য চা আর তোমার প্রিয় জলখাবার চিড়ের পোলাও বানিয়ে নিয়ে আসছি, কেমন? হাতটা দাও, হাতটা দাও। সাপটা এখন স্বপ্নেও দেখা দিচ্ছে। সাপের জীবনে আমি এবার অভিশাপ হয়ে দাঁড়াবো। ফোনটা বিনা, তুই খেয়ে নিয়ে রেডি হয়ে নে, তোকে তো আবার বেরোতে হবে কলেজের জন্য। মনটা ভালো লাগছে না রে দিদি, বাবা মা চলে গেল, আর কিছুদিন তো থাকতে পারতো বল। এ কি, দুলাল কাকু আর আন্টি বেরিয়ে গেলেন? ওরা কি ব্রেকফাস্ট না করেই চলে গেলেন? কাকন,
আমি দুলালদা আর মনোরমা বৌদিকে বলেছিলাম যে আমি চিড়ের পোলাও বানাচ্ছি, একটু খেয়ে যেতে। না না, ওরা খেয়ে গেছে। আসলে বাবার না একটু তাড়া ছিল, ওই বড় বাজার যাবে কিছু জিনিস কিনতে, তারপর মামা বাড়ি থেকে লক্ষ্মীকে নিয়ে বাড়ি ফিরবে, সেই জন্য আর দেরি করলো না। তবে আমি দই চিড়ে মেখে দিয়েছি আর তার সাথে মিষ্টি দিয়েছি, ওরা খেয়ে গেছে। দুলালদা চলে গেছে? ইস, বাড়িটা একদম ফাঁকা হয়ে গেল। কদিন বেশ হই হই করে কাটালাম। কদিন পর আমরা সবাই মিলে কাটোয়া থেকে ঘুরে আসবো, মা বাবা বারবার করে বলে গেছেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে গেলে তো বাবা মা খুব খুব খুশি হবে। ট্যাটুটাকে ঢাকতে হবে। আচ্ছা শিউলি, এই ঠাকুরপো ব্রেকফাস্ট করবে না? ঘুমোচ্ছে এখনো? না না মেস্তি, ও তো উঠে পড়েছে ঘুম থেকে। আমি ওর জন্য এই চিড়ের পোলাও আর চা বানিয়েছি, নিয়ে ঘরে যাব। আমি আজ সবার সাথে বসে একসঙ্গে ব্রেকফাস্ট করব। এইটা একদম ঠিক বলেছো কাকাই। আমরা সবাই সবসময় একসাথে ব্রেকফাস্ট করি। ইনফ্যাক্ট দিনে কোনো একটা সময় আমরা সবাই একবার করে মিট করি। এটা হলো ড্যাডের রুল। খুব ভালো, খুব ভালো, সত্যি দাদা ভাই এই পরিবারটাকে একসঙ্গে বেঁধে রেখেছে একই রকম ভাবে। একদম ঠিক বলেছো কাকাই। ড্যাড আজ সকাল সকালই অফিস বেরিয়ে গেছেন, আর যাওয়ার আগে আমায় বলে গেছেন কি তোমায় আজ আমি এসবি গার্মেন্টসের ফ্যাক্টরি, অফিস আর মলটা ঘুরিয়ে দেবো। ক্রিস, প্লিজ আজকে ছাড়। আমার আমার আসলে একটু বিশ্রাম দরকার, কিছু ভালো লাগছে না। কয়েকদিন একটু বিশ্রাম করে, আমি তো আছি। আসলে মন ভালো করার জন্য আমার এখন একটাই কাজ করতে ইচ্ছা করছে। তুমি কি কাজ করবে? গার্ডেনিং। এই বাড়ির বাগানটা নিজের হাতে সাজাতে চাই, গাছেদের পরিচর্যা করতে চাই। সেসবের কি দরকার আছে কাকাই? আমাদের তো মালি আছে, সে তো রোজ বাগানের যত্ন নেয়। আরে বাবা, মালিদের সঙ্গে নিয়েই তো করব। আসলে আমি যখন বিদেশের অ্যাসাইলামে ছিলাম, ওখানে কাজের মতন, মানে কাজ হিসাবে গার্ডেনিং করতে হতো। ওখানে থাকাকালীন গার্ডেনিং এর অনেক রকম পদ্ধতি শিখেছি। একটা নেশা হয়ে গিয়েছিল জানো তো, গাছেদের সঙ্গে সময় কাটানো ভীষণ ভালো লাগতো। একটা ছোট্ট গাছ আস্তে আস্তে বেড়ে উঠতো, তারপর তাতে রং বেরঙের ফুল ফোটা, মন ভালো হয়ে যায়। আমি এবারের বাগানটাকেও সাজিয়ে তুলব। সামনে শীত, তারপর বসন্ত, দেখবে তোমরা সবাই দেখবে কত ভালো লাগে বাগানটা দেখতে। কাকা, আমিও তোমার সাথে গার্ডেনিং করবো, প্লিজ। দাদা চল না, কাকে গিয়ে হেল্প করি। সর্বনাশ, না না, এসব সাঙ্গপাঙ্গ নিয়ে বাগানে গেলে তো আসল কাজটাই হবে না। বাগানে ভালো করে কার্বলিক অ্যাসিড ছড়াবো। আজই ওই শেষনাগের কিস্সা খতম করবই। আরে শানু দাঁড়া, এখন তো আর গাছ পুঁততে পারবো না। আমার নিজের হাতে আমি বাগানের জমিটাকে ঠিক করব। তাহলে গাছ পোতার দিন আমি আর দাদা কিন্তু তোমার সাথে থাকছি। ওকে, ঠিক আছে। এবার শুধু ক্রিসদের অফিস বেরোনোর অপেক্ষা। হাতে একদম সময় নেই। 24 ঘন্টার মধ্যে কাজটা না হলে তো না, আজ রাতের মধ্যে রত্ন চাই। না, আমি খাবো না। ফ্রেঙ্ক 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 ফ্রেঙ্ক, আজ আমি দুধ খাবো না। নিনি সোনা আমার, তুমি যদি দুধ না খাও তাহলে তোমার গায়ে শক্তি হবে কি করে? লক্ষ্মী সোনা, তুমি দুধটা খেয়ে নাও। আমার দুধ খেতে বিচ্ছিরি লাগে। যদি তুমি দুধটা চোচো করে খেয়ে নাও তাহলে কিন্তু আমি তোমাকে একটা নতুন লজেন্স দেবো, যেটা তুমি এর আগে কখনো খাওনি। নতুন লজেন্স? কি গো
সেটা? আছে, আমি যে বেড়াতে গেছিলাম তোমার জন্য কিনে এনেছিলাম, আমার ব্যাগে আছে। এবার তুমি দুধটা খেয়ে নাও। চলো চলো চলো। ব্যাগের কাছে এখন সাপটা আছে না নেই? কোথায় যে সাপটা এখন কে জানে। রাধা, আমি ভাবছিলাম কাকার মতো বাড়িতে থেকে আজ আমিও রেস্ট নিই, তাহলে কেমন হয়? একদম না, একদম ঠিক হয় না। যাও যাও, তুমি এক্ষুনি অফিসে যাবে। এই নাও তোমার তোমার কোট আর রুমাল। খালি ফাঁকিবাজি না তোমার? ফাঁকিবাজি? রাধা তুমি কি বলছো? এসব কোনো ফাঁকিবাজি নয়, এটা হলো বউয়ের সাথে সময় কাটাবার এই না 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 না, একদম না, একদম না। খালি অফিসে লেট করা না, কোনোদিন অফিসে টাইমে পৌঁছাও না। এবার কিন্তু তুমি খুব বকা খাবে। আমি রেডি। দাও বকা দাও, দাও না রাধা। আরে আরে কি হচ্ছেটা কি? এবার কিন্তু যাতা হয়ে যাচ্ছে ক্রিস। তোমার অফিস যাওয়ার একটু মন নেই না? না, নেই তো রাধা। আমি ভাবছিলাম আজ আমি বাড়িতেই থাকি, কাল অফিসে যাব, আর বাড়িতে থেকে আমি আমার চকলেট। হ্যাঁ চকলেট, হ্যাঁ চকলেট দাও, চকলেট। টাটা নিনি সোনা। এবার তো তোমার কিছু তুমি পেয়ে গেছো, এবার আমার চকলেট দাও। হ্যাঁ দিচ্ছি। সারা বাড়ি বাগানে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে এসেছি। বাড়ির বাইরে থাক বা ভিতরে, শেষ না এবার আর বাঁচবে না। রত্ন পাহারা দেওয়া, ওই মণি এবার আমার হবে। তবে রাধাদের ঘরটা এখনো বাকি আছে। কাল রাত্রে সাপটাকে তো ওখানেই দেখেছিলাম। যাই, ভালো করে রাধাদের ঘরে অ্যাসিডটা ছড়িয়ে দিই। সোনার লজেন্সটা কোথায় গেল বলো তো? দেখতেই তো পাচ্ছি না, কোথায় গেল? এই যে, খাও খাও খাও। আমি এখন খাবো? হ্যাঁ তুমি তো এখনই খাবে। আরেকটা দাও। আর একটা খাবে তুমি? এই যে, ঘরে রাধা থাকলে কার্বলিক অ্যাসিড ছড়াবো কি করে? সাপটা এখন এই ঘরেই ঢুকে আছে কিনা কে জানে। টিচার টিচার খেলবে? দাঁড়াও দিচ্ছি। এই না, কিন্তু
কিন্তু টিচাররা তো সালোয়ার কামিজ পরে আর গায়ে ওড়না দিয়ে থাকে। আমার একটা ওড়না দেবে? ওড়না আমার কাছে, ও দাঁড়াও দিচ্ছি। এই না, এবার আমি টিচার হব। বাবা যেভাবেই হোক ব্যাগটা নিনির কাছ থেকে হাতাতেই হবে।